আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ইতালিয়ান ভাষায় বছরের 12 মাসের নাম। কোন জায়গায় আমরা উচ্চারণ করতে ভুল করি এবং কোন বিষয়গুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সেই সাথে আরো জানবো কিভাবে তারিখ বলতে হয় এবং তারিখ বলার ক্ষেত্রে কোন কোন শব্দগুলো কিংবা কোন বাক্যগুলো আমাদের জানতে হবে। ইতালিয়ান ভাষায় মাসকে বলা হয় মেসে, আর এক মাসের বেশি যদি হয় অর্থাৎ প্লুরাল যদি হয় তাহলে বলা হয় মেজি। আর বছরকে বলা হয় আন্ন। বছর যদি এক বছরের বেশি হয় অর্থাৎ প্লুরাল হয় তাহলে বলতে হবে আন্নি। তাহলে আমাদের বলতে হবে ই মেজি দেল আন্ন, ই মেজি দেল আন্ন, বছরের মাসগুলি। ইংরেজিতে হবে দ্য মান্থস অফ দ্য ইয়ার। জেন্নাইও, জেন্নাইও, জানুয়ারি। ফেব্রাইও, ফেব্রাইও, ফেব্রুয়ারি। মার্চো, মার্চো, মার্চ। aprile, aprile, April, maggio, maggio, May, giugno, giugno, June, luglio, July, agosto, agosto, August, settembre, settembre, September, ottobre, ottobre, October, novembre, novembre, November, Dicembre, December। এখন আমরা জানবো বছরের মাসগুলি বলার ক্ষেত্রে আমরা কোথায় কোথায় ভুল করি। ইতালিয়ান ভাষায় মাসকে বলা হয় মেজে। এখানে যদি আমরা বানানটির দিকে খেয়াল করি তাহলে দেখবো সবার শেষের দিকে আছে এসে। এস এর উচ্চারণ আমরা এখানে জয়ের মতো করব, এস এর মতো করব না। তার মানে আমরা বলবো মেজে, আমরা বলবো না মেসে। ঠিক একইভাবে মেজির ওখানে আমরা বলবো মেজি, আমরা বলবো না মেসি। জেনাইও, জেনাইও বানানের দিকে খেয়াল করলে দেখবো সবার প্রথমে আছে জি, জি এর উচ্চারণ আমরা কিন্তু জ। এরপর আছে মার্সো, মার্সোর সবার শেষের দিকে যদি আমরা বানানটি দেখি তাহলে দেখবো জেতা আছে। জেতার উচ্চারণ সাধারণত জা এভাবে উচ্চারণ হয়, কিন্তু এখানে জায়ের মতো উচ্চারণ হবে না, হবে দন্তাস এর মতো। আমরা উচ্চারণ করব মার্স। এরপর আছে মাজ্জো, মাজ্জো মানে হচ্ছে মে। মাজ্জোর বানানের দিকে যদি খেয়াল করব তাহলে সবার শেষে দেখব জি জি ই অ। এখানে জি ই অ এর উচ্চারণ জয়ের মতো হয়, তাই আমরা বলবো মাজ্জো। এখানে কিন্তু আমরা গ এর মতো উচ্চারণ করব না, জি আছে বলে। জুনিয়র, জুনিয়র বানানটির ক্ষেত্রে একটু খেয়াল রাখবো, সেটি হচ্ছে জি ই উ, এই তিনটি বর্ণ মিলে হবে জু। আর জি এন এ এর উচ্চারণ হবে নি, আর ও উচ্চারণ তো অ এর মতোই হবে, তার মানে হচ্ছে জি ই উ জু, জি এন এ নি অ, জুনিয়র। লুলিও বানানটির দিকে খেয়াল করি, এখানে আছে এল এ ও, এই উচ্চারণ হবে লু। আর জি এল এ ই লি, আর ও উচ্চারণ তো ও এর মতোই হবে, তার মানে এল এ উ লু, জি এল এ ই, এই তিনটি বর্ণ মিলে হবে লি অ। সেপ্টেম্বরে, এখানে বানানটির দিকে একটু খেয়াল করে, এখানে ডবল টি আছে। টি এর উচ্চারণ ইতালিয়ান ভাষায় ত এর মতো হবে, কাজে আমরা এখানে ট উচ্চারণ করব না, আমরা ত উচ্চারণ করব সেপ্টেম্বরে। অক্টোবরে, এখানেও ডবল টি আছে, এখানে আমরা ত এর মতো উচ্চারণ করব অক্টোবরে। ডিসেম্বরে, এখানে সবার প্রথমে আছে ডি, আর ডি এর উচ্চারণ ইতালিয়ান ভাষায় দ এর মতো হয়, কাজে আমরা এখানে ড উচ্চারণ করব না, আমরা উচ্চারণ করব দ, ডিসেম্বরে। এখন আমরা জানবো কিভাবে তারিখ বলতে হয় এবং সেই সাথে কিছু শব্দ এবং বাক্য। ইতালিয়ান ভাষায় তারিখ বলার ক্ষেত্রে প্রথমে বলতে হবে তারিখ, তারপর বলতে হবে মাসের নাম। যেমন oggi è il primo maggio, এখানে oggi মানে হচ্ছে আজ, এ মানে হচ্ছে হয়, ইল প্রিমো মানে হচ্ছে পহেলা, মাজ্জো মানে হচ্ছে মে। তাহলে আমরা খেয়াল রাখবো ইতালিয়ান ভাষার তারিখ বলার ক্ষেত্রে প্রথমে বলতে হবে তারিখ, তারপর বলতে হবে মাসের নাম। oggi è il primo maggio, আজ পহেলা মে। un mese, যদি এক মাস হয় তাহলে আমরা বলবো
মেজে। যদি 1 মাসের বেশি হয় কিংবা নির্দিষ্ট সংখ্যা করে আপনি বলতে চান, যেমন বলতে চাচ্ছেন আপনি 2 মাস, তাহলে আমরা বলবো 2 মেজি। যখন মাস 1-এর অধিক হবে, বহুবচন কিংবা প্লুরাল হবে, তখন আমরা বলবো মেজি। কাজেই এখানে আমরা বলবো 2 মেজি, 2 মাস। 59, 1 বছর। যদি 1 বছর বলি তাহলে আমরা বলবো 59। মানে হচ্ছে 1। 1 বছরের বেশি সময় যদি হয়, অর্থাৎ প্লুরাল হয় কিংবা বহুবচন, তাহলে বলবো আন্নি। যেমন 2 আন্নি, 2 বছর। আমরা যদি অতীত নিয়ে বলতে চাই, অর্থাৎ গত মাস এভাবে বলতে চাই, তাহলে আমাদের বলতে হবে lo scorso mese, গত মাসে। স্কোরসো মানে হচ্ছে গত, মেজে মানে হচ্ছে মাস, আর এখানে লো হচ্ছে আর্টিকল বা আর্টিকল। আমরা যদি ভবিষ্যৎ নিয়ে বলতে চাই, যেমন পরবর্তী মাস, তাহলে আমাদের বলতে হবে il prossimo mese। prossimo মানে হচ্ছে পরবর্তী, তাহলে আমরা বলবো il prossimo mese, পরবর্তী মাস। গত বছর বলতে বলবো আমরা l'anno scorso, l'anno scorso, পরবর্তী বছর। l'anno prossimo, মাস পরে, un mese dopo, 2 মাস আগে, 2 mesi fa। dopo মানে হচ্ছে পরে, আর fa মানে হচ্ছে আগে। 1 বছর পরে, un anno dopo, 2 বছর আগে, 2 anni fa। সুপ্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমার আজকের ভিডিও। আশা করছি এই 12 মাসের নামগুলো আপনারা খুব সহজেই মুখস্থ করে নিতে পারবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে পড়েন, তাহলে 1 ঘন্টার মধ্যেই এই 12 মাসের নাম মুখস্থ করে ফেলা সম্ভব। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।